নমস্কার, গুড আফটারনুন সকলকে। আমি জয়ন্ত সরকার, একজন রেজিস্টার সেবি রিসার্চ অ্যানালিস্ট। তো সেবি রিসার্চ অ্যানালিস্ট হিসাবে আমার যেটা কর্তব্য, এভরিডে পোস্ট মার্কেট অ্যানালিসিস প্রোভাইড করা, যারা মার্কেটে রিয়েলি সঠিক সাপোর্ট, সঠিক রেজিস্ট্যান্স বুঝে সঠিক টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে তারা নিজেদের ট্রেডকে এগিয়ে নিয়ে যেতে চান, নিজেদের ইনভেস্টিং ওয়েলথ ক্রিয়েশন জার্নিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য আমি আবার চলে এসেছি। তো সেখানে দাঁড়িয়ে আজকের যে পোস্ট মার্কেট অ্যানালিসিস আমরা করব, সেটা সম্পূর্ণ ভিত্তিটা থাকবে ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে, এবং কিছুটা রেফারেন্স আমরা ফরেন মার্কেট মানে বিদেশি কিছু কিছু অ্যাসেট ক্লাসেরও আমরা সেখানে হেল্প আউট নেব, যাতে আমরা ওভারঅল ভিউটা বুঝতে পারি যে মার্কেট কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামীকাল এই মার্কেটের চলন বলন কি হতে চলেছে বা কি করতে চলেছে। তো সেটা নিয়ে চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। এবং গতকালও একটা ভিডিও সুন্দরভাবে আপনাদের জন্য প্রেজেন্ট করেছিলাম, তো সেখানে যাদের যাদের ভালো লেগেছে তারা কাইন্ডলি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। কারণ আমি আগামী দিনে আরো ভালো ভালো বিষয়বস্তু নিয়ে আসবো স্টক মার্কেট রিলেটেড এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফ্যাক্ট। জানবেন এটা কিন্তু সবে শুরু, ঠিক আছে? জার্নিটা অনেক লং রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে অনেক কিছু আমি কিন্তু এই মার্কেটে যারা রিয়েলি কাজ করতে চান, শিখতে চান, তাদের জন্য কিন্তু আমি আনতে চলেছি। তো সেখানে দাঁড়িয়ে সকলে এক্সাইটেড থাকবেন, একটু আমার পাশে থাকবেন, একটু যেগুলো বললাম একটু মাথায় রাখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। এবং যত সম্ভব আপনারা আপনাদের যে কমিউনিটি রয়েছে, যারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে বা মার্কেট সম্পর্কে জানতে শিখতে চান, তাদের কাছে এই মেসেজটা স্প্রেড করে দিন, তারা যাতে এই ভিডিওগুলো দেখে এবং তারা উপকৃত হয়। সেটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে চলুন তাহলে, বেশি দেরি করবো না, বেশি কথা নষ্ট করে লাভ নেই। ওরা বেশি লং ভিডিও করতে চায় না, কারণ উইদিন 30 মিনিটস এর ভেতরে আমরা এই পোস্ট মার্কেট অ্যানালিসিসটাকে প্রত্যেকদিন সারবো, সেটাই আমাদের প্ল্যান। তো সেই অনুযায়ী আমরা এগোতে চলেছি। আই লাভ মানির পক্ষ থেকে আমি জয়ন্ত সরকার, এই মার্কেটের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে। অলরেডি আমি এক্সপ্লেন করেছি 2008 থেকে শুরু করে 2026 লং টেনিওর চলছে, চলবে, ঠিক আছে? এটাই আমার কিন্তু অবজেক্টিভ, কারণ এই মার্কেটের সাথে আমি যুক্ত আছি, ছিলাম এবং থাকবো। তো সেখানে দাঁড়িয়ে আমিও সকলের পাশে থাকার জন্য এগিয়ে আসতে চলেছি, ঠিক আছে? তো সকলে এক্সাইটেড থাকুন। একটু চলুন স্ক্রিন শেয়ার করা যাক, যে স্ক্রিন কি বলছে, মার্কেট স্ট্রাকচার কি বলছে, আগামীকাল কি মার্কেট হতে চলেছে এবং গতকাল আমরা কি কি করেছিলাম সেই ভিউ পয়েন্টটা একটুখানি নিয়ে নেবো। আগে প্রথম আমরা গতকাল যে অ্যানালিসিস করেছিলাম, ঠিক আছে, সেই অ্যানালিসিসের উপর বেস করে আমরা কিন্তু সম্পূর্ণ কিছু স্টক স্পেসিফিক ভিউ নিয়েছিলাম, যে স্টক স্পেসিফিক ভিউটা কিন্তু আজকে আমাদের কিছু কিছু রেজাল্ট সুন্দরভাবে রিফ্লেক্ট করেছে। তার মধ্যে আমি জাস্ট আমাদের যে স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানার থেকে আমরা যে স্টক সিলেকশন গতকাল করেছিলাম, তার মধ্যে থেকে আমরা দেখাতে চলেছি যে কি রেজাল্ট দিয়েছিল। তার মধ্যে দুটি স্টকই ছিল আমাদের কাছে, একটি ছিল এশিয়ান পেন্ট, একটি ছিল আইইএক্স। তার মধ্যে এশিয়ান পেন্ট আমরা গতকাল যেটা ডিসকাশন করেছিলাম যে একটা ফিউচার ট্রেড যদি করা যায়, সেখান থেকে তার সাপোর্ট লেভেল কতটা নিচে আছে, সেই অনুযায়ী যদি আমরা মোটামুটি 2450 অব্দি ট্রাভেল করতে পারি, দেন উই ক্যান গেট সাম প্রফিট। বাট আমরা গতকাল যদি এই ট্রেডটাকে নিতে পারতাম, সেটা পসিবল ছিল না, বিকজ আমি এটা এক্সপ্লেন করেছিলাম গতকাল। এবং আজকে ফার্স্ট মর্নিং এও কেউ যদি স্টকের সাথে এন্ট্রি করে, সেল সাইডের এন্ট্রি ছিল, কোন রকম লং ট্রেডের এন্ট্রি ছিল না, সেল সাইডের এন্ট্রি অনুযায়ী কিন্তু এটা ওপেনই হয়েছে 2546-এ, এবং সেখান থেকে অলমোস্ট কিন্তু 2505-এর আশপাশে ক্লোজ করেছে, মানে 40 পয়েন্টস এর কিন্তু নেট নেট গেইন রয়েছে। যদি সেটা আমি কিন্তু অবস্ট্রাতে সম্পূর্ণভাবে কিন্তু একটা পে অফ ডায়াগ্রাম করে চার্ট করে কিন্তু সেখানে দেখিয়েছিলাম যে সেখান থেকে আপনারা কত পয়েন্টের রিস্ক, কত পয়েন্টের রিওয়ার্ড থাকছে, ঠিক আছে, সেগুলো সব দেখানো ছিল। তো এরকম আরো ইন্টারেস্টিং মজার ভিডিও আপনারা পেতে চলেছেন আজকে। মজা মানে সেখানটায় রিয়েল মার্কেটের একটা পেন বা রিয়েল মার্কেটের গেইন দুটোই থাকে, কারণ এখানে শুধু গেইন নয়, এখানে পেনেরও ব্যাপার রয়েছে। কতটা ম্যাক্স পেন হতে পারে এবং কতটা ম্যাক্স গেইন হতে পারে, সেটা কিন্তু পুরোটা এক্সপ্লেন করা ছিল। সেটা ছিল গতকাল একটি স্টক, তার মধ্যে আইইএক্স আর একটি স্টক ছিল। সেই আইএক্স এরও কিন্তু আজকে সেই রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, যেটা ওভারঅল মার্কেটে ছেয়ে গেছে আজকে, ঠিক আছে, এতেও কিন্তু আজকে 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা ফল এসছে। অলমোস্ট ওপেন হয়েছে 130-এ, ক্লোজ করেছে 127। আইএক্স এর লট সাইজ অনেক বড়, সেখানে 3 পয়েন্টও কিন্তু অনেক বড় গেইন পাওয়া যেতে পারে, ঠিক আছে? তো সেই মর্মে আমরা মোটামুটি ওভারভিউটাকে দেখতে পেলাম যে গতকাল যে অ্যানালিসিস করেছিলাম। এবং হ্যাঁ, আর একটা মজার বিষয় ছিল, সেটা ছিল ব্যাংক নিফটির একটা আমরা বেয়ার পুট স্প্রেড দিয়েছিলাম। বেয়ার পুট স্প্রেডটা কিন্তু আজকে প্রফিটেবল রয়েছে। কালকের যে অ্যানালিসিস ছিল, সেই অ্যানালিসিস অনুযায়ী অলমোস্ট সেই স্টকটি, সেই ইন্ডেক্স কিন্তু আমাদের অলমোস্ট সেখান থেকে দাঁড়িয়ে 1002 টাকা প্রফিট দিয়ে বসে রয়েছে। 2200-2300 টাকার এন্ডের প্রফিট রয়েছে, সেটাকে আমরা কিন্তু লাস্টে চেক করে দেখেছি। আমি সেটা প্রফিট অ্যান্ড লস যেহেতু শেয়ার করা উচিত নয়, ডিরেক্ট একটা প্ল্যাটফর্ম যেহেতু ইউটিউবের মতন জায়গা যেখানে সমস্ত কিছু ট্র্যাক হয়,
যারা ভুলভাল করে করুক, ঠিক আছে, আমাদের অবজেক্টিভ নয়, আমরা ভালো জিনিসটাকে ভালোভাবে বুঝে নেবো এবং আপনারা আপনাদের অ্যানালিসিস গুলো নিজেদের মতন করে দেখে নেবেন। যে গতকাল আমি যেটা বলেছিলাম ব্যাংক নিফটিতে যে বেয়ার পুট স্প্রেড, আজকে কিন্তু সেটা অলমোস্ট অলমোস্ট কিন্তু 70 পয়েন্টের কাছাকাছি গেইন দিয়ে বসে রয়েছে। 30-এর লট সাইজ অলমোস্ট 70 হলে পরে 3 7 21 মোটামুটি 1000-2000 টাকা প্লাস প্রফিটে কিন্তু ট্রেডটা চলছে রানিং। কেউ যদি হোল্ড করে থাকে তাকে অসংখ্য ধন্যবাদ যে ট্রেডটাকে নিয়ে এগিয়ে চলছেন, এবং আমার সাজেশন হচ্ছে নেক্সট আর 1 2 3 ওই ট্রেডটাকে হোল্ড করতে পারেন, কারণ ব্যাংক নিফটি যে ওভারঅল ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, ব্যাংক নিফটির ট্রেন্ড কিন্তু আপাতত নিচের দিকে বিয়ারিশ হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাংক নিফটি আমরা পরে দেখবো, জাস্ট একটু স্টক যেহেতু আমাদের স্প্রেডটা রয়েছে, যেটা ডিসকাস করেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমরা একটু এক্সাইটেড হয়ে বলেই ফেললাম যে এই স্টকটা, এই ব্যাংক নিফটি কিন্তু আরো নিচের দিকে যাওয়ার রাস্তা রয়েছে। কতটা? অলমোস্ট 52,700-800 অব্দি যাওয়ার রাস্তা রয়েছে আপাতত। সেটা যদি অতদূর নিচে যায় তাহলে পরে কিন্তু এই প্রফিট বাড়তে থাকবে। চলুন তাহলে আজকে আমরা যে অ্যানালিসিসটা করবো সেখানে দাঁড়িয়ে মেইন যে মাদার ইন্ডেক্স রয়েছে গ্লোবালি, ঠিক আছে, মাদার ইন্ডেক্স যেটা সমস্ত অ্যাসেট ক্লাসের ওপরে রয়েছে, সমস্ত অ্যাসেট ক্লাস ট্রেড হচ্ছে গ্লোবালি, বা আমাদের যে এক্সচেঞ্জে যে কারেন্সি সমস্ত জায়গায় ইউজ হয় তার নাম হচ্ছে ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স কি দেখাচ্ছে আজকে? ডলার ইন্ডেক্স বলছে কিন্তু আজকে সে ট্রেন্ড দেখাচ্ছে, ঠিক আছে। ওভারঅল তার ট্রেন্ড হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে। বাট ইউএসডি আইএনআর কি করছে সেটাকে দেখা উচিত। ইউএসডি আইএনআর যদি আমরা আজকে চেক করে দেখি, সেটা কিন্তু খুব খারাপ পরিস্থিতি, আমাদের অর্থনীতিতে কিন্তু বাজে প্রভাব ফেলছে, এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের পরে একটা ছোট্ট সাইড ওয়েজ ছোট ছোট কিছু স্পিনিং টপ কাইন্ড অফ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, এবং সেখান থেকে কিন্তু এগেইন ব্রেকআউট করছে। ব্রেকআউটটা কিন্তু খুব খারাপ ইন্ডিয়ান ইকোনমির জন্য। এটা কিন্তু আমাদের নিজস্ব ঘরেলু প্রবলেম যেটাকে বলা হয়, সেটা কিন্তু ঘরেলু প্রবলেমের জন্য কিন্তু এটা হচ্ছে। কোন রকম পলিটিক্যাল বা ইকোনমিক্যাল অ্যাম্বিয়েন্স থেকে যদি দেখি, ভিউটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে, ইন্টারনাল ব্যাপার। কখনো যদি আমার সাথে উইকলি মার্কেট অ্যানালিসিস আপনারা বসেন, যেটা নেক্সট ফ্রাইডে হতে চলেছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি এগুলো এক্সপ্লেন করবো যে কি কারণে আমাদের ইউএসডি আইএনআর এইভাবে ওপরের দিকে যাচ্ছে এবং ভারতীয় শেয়ার বাজার নিচের দিকে যাচ্ছে। অন্যান্য বাজার কিন্তু এতটা খারাপ নয় যতটা আমরা রয়েছি, ঠিক আছে। এবং পাশাপাশি আরো একটা ভালো প্যারামিটার, মানে খারাপ প্যারামিটার যেটা আমাদের ইকোনমিতে এফেক্ট করছে, সেই প্যারামিটারটাকে দেখে নেবো। তার নাম হচ্ছে ব্রেন্ট ক্রুড। গতকাল আমি এক্সপ্লেন করেছিলাম এই ব্রেন্ট ক্রুডের যে অসম্ভব অসম্ভব যে র্যালি দিচ্ছে, ঠিক আছে, ওপরের দিকে, এটা কিন্তু বাজে ইম্প্যাক্ট ফেলছে আমাদের মার্কেটে। কারণ আমরা পারচেস করি মোস্ট অফ দ্য টাইম এই ব্রেন্ট ক্রুডটা। সেই ব্রেন্ট ক্রুডের আজকে কিন্তু অলমোস্ট 3%-এর কিন্তু গেইন দেখতে পাচ্ছি। এই ব্রেন্ট ক্রুড একটু শান্ত হয়েছিল মাঝখানে, তারপরে কিন্তু বাজার একটা মোটামুটি উপরের দিকে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রেন্ট ক্রুড কেন পড়েছিল, একটা নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়, পাশাপাশি একটা বেয়ারিশ হারামি হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, বাজারে একটুখানি রিট্রেসমেন্ট আসে, কারেকশন আসে ব্রেন্ট ক্রুডে, এবং আবার সে র্যালি দিতে চলেছে, উপরের দিকে ছুটছে, ঠিক আছে। এবং এর আগে আমরা দেখেছি মাল্টিপল টাইম এখানে নেগেটিভ ডাইভারজেন্সের জন্য কিন্তু ব্রেন্ট ক্রুড একটা জায়গায় থিতিয়ে গেছিল। এখন কিন্তু শুধুমাত্র একটি ডাইভারজেন্স রয়েছে, এবং এই ডাইভারজেন্সটাকে যদি কেটে বড় ক্যান্ডেলের সাথে ব্রেকআউট করে, বুলিশ মারুবুজু বা বুলিশ কোনো বড় প্যাটার্ন তৈরি করে, তাহলে পরে কিন্তু এই ব্রেন্ট ক্রুড উপরে যাবে। এবং আমাদের কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু লাস্ট দুদিন দুটো জনসভায় সে কিন্তু এগুলো পরিষ্কার বলেছে, তেলের খরচা কমান, ঠিক আছে, সোনা দানার উপরে বেশি খরচ করবেন না, যতটা সম্ভব ভার্চুয়ালি কাজ করা যায় সেগুলো করুন, সেগুলো কিন্তু উনি অ্যালার্ট করেছেন। বিকজ হয়তো এই ব্রেন্ট ক্রুডের এফেক্ট আমাদের দেশে আসতে চলেছে, বিকজ তারা তো রাষ্ট্রনেতা, তারা তো এগুলো সম্পর্কে অনেক বেশি, আবার ইন্টারনাল খবর হয়তো মার্কেটে ছড়ালে পরে একটা বাজে রিউমার্স ছড়াবে, তার জন্য তো সেগুলো বলছেন না। বাট যেটা যতটা সম্ভব সাবধান করা সম্ভব সেটুকু উনি কিন্তু করে চলেছেন, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে ব্রেন্টফুডের বর্তমান কন্ডিশন। দেখতে পাচ্ছি সে কিন্তু একটা পারপেন্ডিকুলার একদম শার্প র্যালি উপরের দিকে দেওয়ার চেষ্টায় আবার কিন্তু নিজেকে তৈরি করছে, মজবুত হচ্ছে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা যেটাকে দেখে নেবো, সেটা নাম হচ্ছে ইন্ডিয়া ফিক্স, যেটা ইন্ডিয়ান ইকোনমিক্যাল প্যারামিটার। এই প্যারামিটারটার যে ভ্যালুয়েশন রয়েছে, সেই ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু আপাতত এর এভারেজ হওয়া উচিত 14.50 অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। বাট এই ভিক্স এখন এখন কিন্তু আপাতত যেটা চলছে তার ভ্যালুয়েশন 19.28, যেটা কিন্তু অনেকটাই বেশি, অলমোস্ট কিন্তু 50%-এর কাছাকাছি কিন্তু এতে গেন এসে রয়েছে, ঠিক আছে। এই গেনটা কিন্তু খারাপ। যেখানে আমার যে কারসার রয়েছে, এই কারসার অব্দি যেখানটা এতটুকুনি নিচে থাকলে পরে ইটস ফেয়ার এনাফ, বাট এটা কিন্তু ফেয়ার ভ্যালুর ওপরে ট্রেড হচ্ছে, মানে এটাকে বাই সেল করা যায় না। এটা ইকোনমিক্যাল প্যারামিটারকে ইন্ডিকেট করে যে আলটিমেটলি দেশের অর্থনৈতিক অবস্থান কোথায় রয়েছে, প্রচন্ড ভোলাটাইল রয়েছে, ঠিক আছে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখি এই ভিক্সকে, সেটাও কিন্তু চলছে 19.28। এরও এভারেজ অলমোস্ট কিন্তু ওই 16-17 আশপাশে রয়েছে উইকলি এভারেজ। সেটা কিন্তু
সেই তার যে মিনের থেকে অনেক ওপরে চলছে। তো সুতরাং আপাতত দেখতে পাচ্ছি ভিক্সও কিন্তু বাড়োতরি দেখাচ্ছে, এবং ডেলি চার্টের কিন্তু একটা সাইড ওয়েজ জোনের ভেতরে চলছিল। অলমোস্ট আরএসআই তে দেখতে পাচ্ছি 60-40 আশপাশে ঘোরাঘুরি করছিল, এখন কিন্তু 50 কে ক্রস করেছে। এবার হয়তো যদি আরো কোনো খারাপ খবর ইরান বা এই সমস্ত ব্যাপার আমেরিকার মধ্যে যদি কোনো রকম তনাব বাড়তে থাকে, মানে অশান্তি, গ্লোবাল টেনশন যেটা, সেটা যদি বাড়তে থাকে, তাহলে পরে কিন্তু এই ভিক্সও কিন্তু ওপরের দিকে চলে যাবে। কারণ ভোলাটিলিটি যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে পরে কিন্তু বাজারের উপর খারাপ ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে, তো সেটা মাথায় রেখে আমরা চলবো। এবং আজকের যে গ্লোবাল মার্কেট, সেই গ্লোবাল মার্কেটকে যদি আমরা দেখি, গতকালের ইউএস মার্কেটে ন্যাসড্যাক কি করেছিল গতকাল? ন্যাসড্যাক ঠিকঠাক ছিল, বাট ইন্ডিয়ান আইটি কোম্পানি ভালো ছিল না। ডাও জোন্স সেও ঠিকঠাক ছিল, বাট সেখানে দাঁড়িয়ে বাকি যে প্যারামিটার গুলো রয়েছে, বাকি নামগুলো যদি দেখি আমরা, যেগুলো তাবড় তাবড় ইকোনমি, তার মধ্যে একটি হচ্ছে জার্মানি। সে আজকে কি করেছে? আজকে সেও নেগেটিভ এখন অব্দি, সেটা কিন্তু রানিং মার্কেট। ইউকে স্টকস, ইউকের মার্কেট, সেটাও কিন্তু নেগেটিভ। জাপান নিকেই, সেটাও কিন্তু নেগেটিভ। একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু ফলো আপ সেলিং আজকে ইম্প্যাক্ট পড়ছে সেই বাজারে। সেলিং যে আসছে, সেই ইম্প্যাক্টটা কিন্তু পড়ছে। কোরিয়া, অসম্ভব তেজি হয়, অসম্ভব মান্দি হয় এই মার্কেটটা। দেখুন, ক্যান্ডেল দেখলে ভয় লেগে যাবে, অসম্ভব তেজি। এর যদি আপনি উইকলি চার্ট দেখেন, আরো ভয় লাগবে। দেখুন, ভয়ঙ্কর র্যালি, 1%, 9%, 5.5%, এখানে আপনার 4.5%, এখানে 2%, এখানে হলো গিয়ে কি বলবো 13% লাস্ট উইকটা ছিল। এবং এখন একটা স্পিনিং টপ বানিয়ে বসে আছে। উইক এন্ড হয়নি, যতক্ষণ না উইক এন্ড হচ্ছে ততক্ষণ ফাইনালি বলা যায় না এটা, এই ক্যান্ডেলটা কিভাবে কমপ্লিট করবে। বাট এখানে দেখতে পাচ্ছি ডেলি চার্টে কিন্তু একটা ডার্ক ক্লাউড কাভার, বিয়ারিশ মারুবুজু, বিয়ারিশ ইনগালফিং, 3টে ক্যান্ডেল স্টিকের কিন্তু কম্বিনেশনে ক্লোজ হয়ে রয়েছে। ইট মিনস হয়তো এই কোরিয়া আগামীকাল থেকে হয়তো একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখালেও দেখাতে পারে। ঠিক আছে, তো দেখবো আমরা কালকে কি হয়। চায়না কি করছে? চায়নার বাজারও কিন্তু ভালো নয়। প্রত্যেকটা দেশের বাজার কিন্তু অলমোস্ট খারাপ, কারণ ব্রেন্ট ক্রুড, পাশাপাশি ডলার ইন্ডেক্স, এরা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এবং সেখানে দাঁড়িয়ে হয়তো হতে পারে আজকে ডাও জোন্স বা ন্যাসড্যাক, এরাও হয়তো রাত্রেবেলা একটা নেগেটিভ ক্যান্ডেল দেখালেও দেখাতে পারে। যদি হয় বা না হয়, তার উপরে কোনো রকম বাই সেল কোনো রেকমেন্ডেশন নেই, কারণ আমরা ইউএস মার্কেট নিয়ে ট্রেডও করি না, বা ওগুলো নিয়ে কোনো রকম কথোপকথন করি না। ঠিক আছে, তো এটা হলো আমাদের গ্লোবাল মার্কেটের অ্যানালিসিস করে নিলাম। এবারে চলে আসবো ইন্ডিয়ান মার্কেটে, নিফটিকে দেখবো, নিফটি কি করছে। নিফটির জেনে রাখুন, প্রথমেই যেটা বলে দিতে চলেছি সেটা হচ্ছে নেক্সট উইকের এক্সপায়ারি, 19 মের যে এক্সপায়ারি, তার সাপোর্ট, তার রেজিস্ট্যান্স লেভেল জেনে নিন প্রথমে। যারা যারা এই ভিডিওটা দেখার জন্য আগ্রহে বসেছিলেন যে কালকের বাজার কি হবে বা নেক্সট উইকের মার্কেট কি হতে চলেছে, জাস্ট আমি একটু মার্ক করে করে হাইলাইট করে দেখিয়ে দিতে চাই। নেক্সট উইকের রেজিস্ট্যান্স যেগুলো থাকছে এবং নেক্সট উইকের যে সাপোর্টের লেভেল গুলো থাকছে, এইগুলো হচ্ছে সাপোর্টের লেভেল। প্রথম সাপোর্ট নিফটি যেখানে নেওয়ার জায়গা রয়েছে সেটা হচ্ছে 22,925। সেকেন্ড সাপোর্ট 22,450। থার্ড সাপোর্ট হচ্ছে 22,000। এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট। এবং বাজার নেক্সট উইকে হাজার কিছু হামলা হয়ে যাক, হাজার নিউক্লিয়ার পড়ুক, যা খুশি হয়ে যাক, বড় সড়ো অশান্তি লেগে যাক, 22,000-এর নিচে কোনোভাবে যেতে পারেন, এটা আমার চ্যালেঞ্জ। কারণ হিস্টোরিক্যালি এই ডেটার উপরে বেস করে, যেটা উইকলি একটা রেঞ্জ হয়, সেই উইকলি রেঞ্জের নিচে বাজার কখনো যেতে পারে না। এবং উইকলি রেঞ্জের যে টপ রেজিস্ট্যান্স 24,750, হাজার ভালো কথা হয়ে যাক, ট্রাম্প বাবু এসে ট্রেড ডিল হয়তো 0% করে দিল, সবকিছু করে দিল, যদিও করে, করবে না যদিও, যদিও করে, তাতে 24,700-র উপরে বাজারে যাওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে, তার নিচের লেভেল 24,300 এবং 23,850। জেনে রাখুন, এই লেভেলের মধ্যেই বাজার প্রত্যেকটা উইকের এক্সপায়ারি টু এক্সপায়ারি ট্রেড হয়। এর বাইরে কিন্তু কখনো বাজার যেতে পারে না, না ওপরে যেতে পারে না নিচে যেতে পারে। এই ক্যালকুলেশন আশা করি আপনারা কারোর কাছে পাবেন কিনা সন্দেহ আছে। ঠিক আছে, আমি সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল অলরেডি মার্ক করে রেখেছি। যাদের যাদের প্রয়োজন আছে তারা একটু নোট ডাউন করে রাখবেন। এবং বাজার যখনই এই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, প্রথম সাপোর্ট হচ্ছে 22,900, যেটা ভালো সাপোর্ট। তার থেকে বেশি ভালো সাপোর্ট হচ্ছে 22,450। আর কোনো কারণে কালকেই যদি বাজার এখান থেকে 22,000-এ চলে আসে, কোনো খারাপ খবর যা কিছু হয়েছে যদি আসে, চোখ বন্ধ করে এখানে একটা এন্ট্রি নিন, লসে যাবেন না, এইটুকুনি বলতে পারি। 22,450 এলেও কোনো রকম লসের জায়গা থাকছে না, 22,000 এলেও আপনি সাপোর্ট থেকেই বাউন্স ব্যাক করতে বাধ্য। এটা হিস্টোরিক্যালি প্রুভেন, এটা আমার চ্যালেঞ্জ। এবং এটাই, এইভাবেই কিন্তু বাজার চলে, এর বাইরে বাজার চলতে পারে না। এটা উইকলি রেঞ্জের মধ্যে কিন্তু সবসময় একটা বাজার ঘোরাঘুরি করে, সেটা স্টকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যেটা যেরকম এক্সপায়ারির মধ্যে রয়েছে, যার মান্থলি এক্সপায়ারি তার মান্থলি রেঞ্জ হয়, যার উইকলি এক্সপায়ারি সে উইকলি রেঞ্জের ভেতরে কিন্তু ঘোরাঘুরি করে। রিমাইন্ড ইট। ঠিক আছে, এবারে সেখানে দাঁড়িয়ে আজকের বাজার কি করেছে, এবং লাস্ট টু লাস্ট ডের যে ক্যান্ডেল গুলো ছিল, এখানে যদি আমরা দেখে থাকি যে লাস্ট 6 মে
লাস্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, দেখতে গ্রিন, তারপরেও কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল এসেছিল, এবং তারপরে ফলো আপ রেড ক্যান্ডেল, পরপর দুটো রেড ক্যান্ডেল আসলো। যখনই এখানে যে স্ট্রাকচারটা ফরমেশন হয়েছিল, এই ফরমেশনটার নাম হচ্ছে ইভিনিং স্টার চার্ট প্যাটার্ন। ঠিক আছে, এখানটা একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল যেটাকে বলা হয় ইভিনিং স্টার চার্ট প্যাটার্ন, যেটা একটা বিয়ারিশ চার্ট প্যাটার্নের প্রতিফলন, এবং তার প্রতিফলন পরপর ফলো আপ দুটো রেড ক্যান্ডেল এসছে। পরপর দুটো রেড ক্যান্ডেল, দুটোই গ্যাপ ডাউনের ক্যান্ডেল, এবং ভয়ঙ্কর মন্দির বাজার আজকে দেখেছি। এবং এক্সপায়ারিতে যারা কলের সাথে সকালবেলা বিভ্রান্ত হয়ে কলের ট্রেড করেছেন তারা অসম্ভব লস করেছেন। বাট যারা সেখানে দাঁড়িয়ে ট্রেড করেছেন ফার্স্ট মর্নিং এ, কতজন ধরে রাখতে পেরেছে শেষ অবধি আই ডোন্ট নো। যারা ধরে রাখতে পেরেছে দে আর গেইন টু মাচ, প্রচুর গেইন করেছে আই থিঙ্ক, কারণ আজকের বাজার অলমোস্ট 450 পয়েন্টের কাছাকাছি ফল করে ক্লোজ করেছে। ঠিক আছে, তো এটা কিন্তু ছোটখাটো একখানা ভ্যালু নয়, অনেক বড় ভ্যালু, অলমোস্ট 2%-এর ফল বাজারে একদিনে কিন্তু খুব কম এসছে। এবং বাজারের যে স্ট্রাকচার আমরা এখানেও দেখেছিলাম, বাজার একটা এই এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের সাথে রিসেন্ট যে স্ট্রাকচার, আপনারা একটা সুন্দর মিল খুঁজে পাবেন। কি ধরনের মিল, সেই মিলটা দেখাই আজকে। এই মিলগুলো অনেকে দেখাতে পারবেন আপনাদের, আমি দেখাচ্ছি বলে গর্ব করে বা অহংকার করছি নয়, ঠিক আছে, যেটা রিয়েলিটি সেটা জেনে রাখুন প্রত্যেকে। বাজার এর আগে একটা গ্যাপ আপ তৈরি করেছিল, যেটা 3 ফেব্রুয়ারি ট্রেড ডিল অ্যানাউন্সমেন্ট হয়। সেই রেঞ্জের ভেতরে বাজার একটা বুলিশ জোনের ভেতরে ঘুরছিল, এবং সেই বুলিশ জোন থেকে যখন বাজার ভেঙে এইরকম একটা ক্যান্ডেলের সাথে যখন ব্রেক ডাউন হয়, লোয়ার ব্যান্ড, বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডকে টাচ করে নিচে আসে, এবং এই বিয়ারিশ যে জোনটা ছিল, একটা ডাউন ট্রেন্ডের জোন যে ছিল, সেই ডাউন ট্রেন্ডের জোনকে যখনই ধরলো, সেই জোনকে ধরার পরে কিন্তু বেশি সময় কাটায়নি। অলমোস্ট 2 মার্চ থেকে শুরু করে এই যে আমাদের 30 মার্চ যদি আমরা ক্যালকুলেট করি, বাজারের কতটা মান্দি এসেছিল একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমরা যদি অলমোস্ট এই ক্যান্ডেলের ওপেনিং থেকে এই লো অবধি যদি মার্ক করি, অলমোস্ট 10%-এর ফল এসেছিল। নিফটিতে যদি 10%-এর ফল আসে, দিস ইজ নট এ জোক। ঠিক আছে, এবং আপনাদের যেখানে বাজার এখন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, অলমোস্ট এটাও কিন্তু বিয়ারিশ জোনে ঢুকে পড়েছে। কারণ বুলিশ জোন ছিল এতটুকুনি, 22,000 23,500 ছিল বুলিশ জোনের লেভেল। এই বুলিশ জোনকে ব্রেকডাউন করে বাজার কিন্তু নিচে কেটে ক্লোজ করেছে, এবং লোয়ার ব্যান্ডকে টাচ করে নিয়েছে। অ্যাজ এক্সপেক্টেড বাজারের ওপরে যাওয়ার কিন্তু ক্ষমতাটা আপাতত ক্ষীণ হয়ে গেছে। ওপরে যেতে পারবে না তাহলে? যেতেই পারে, না যাওয়ার কিচ্ছু নেই। বাট যাবে কি যাবে না সেটা নিয়ে কিন্তু দোনোমনো কথাবার্তা বাজারে চলছে। মোস্ট অফ দা ট্রেডার আর বিয়ারিশ রাইট নাও। ঠিক আছে, বাট যারা মনে করছে অনেক পড়ে গেছে আবার উঠবে, এখান থেকে উঠে যাবে, আপনারা মিসকনসেপশনে ভুগছেন। প্লিজ এই মিসকনসেপশন থেকে বেরোন। যে বাজারে যত খারাপ হয়েছে, আরো খারাপ করার জন্য এফআইআইস ডিআইএস কিন্তু উঠে পড়ে লেগে এই বাজারকে আরো নিচে ফেলতে পারে। কতটুকুনি পারে, এই যে লেভেল বলে দিলাম, এই লেভেলগুলোর দিকে চোখ রাখুন। এই গ্যাপের সাপোর্ট, এই সমস্ত জিনিস সব ঠিক আছে, গ্যাপ ট্যাপ সবকিছু ওকে, এভরিথিং ইজ ওকে। গ্যাপ অব্দি আসবে, বাজার একটা পুল ব্যাক আসবে ছোট্ট করে, আবার রেজিস্ট্যান্স নেবে আপনাদের এখানে 23,500-র কাছাকাছি রেজিস্ট্যান্স দেবে, নিয়ে তারপরে যখন পড়বে না, সেটা কিন্তু প্রথম লেভেল অফ সাপোর্ট হবে এই আমাদের 22,900 বা 23,000-এর লেভেল। এটাই কিন্তু আমাদের প্রথম সাপোর্ট হবে। তারপরে কিন্তু 22,450 থেকে 22,500, তার নিচে কিন্তু 22,000-এর সাপোর্ট। মাথায় রাখুন, 19শে মের যে এক্সপায়ারি, সেই এক্সপায়ারির ভেতরে কিন্তু বাজারের এই রেঞ্জ হয়ে যাচ্ছে, এই রেঞ্জের ভেতরে কিন্তু বাজার মোস্ট অফ দ্য টাইম থাকবে। এর বাইরে কিন্তু না উপরে যেতে পারবে কেটে, না 22,000-এর নিচে যেতে পারবে। মানে 22,000 থেকে 24,750, এই 2,750-এর ভেতরে বাজারের ওঠা নামা হবে। রেঞ্জটা জানুন, এই রেঞ্জগুলো জানলে পরে আগামী দিনে অনেক কিছু কাজে লাগবে আপনাদের। এইভাবে আমার সাথে জুড়ে থাকবেন, আমার চ্যানেলের সাথে, তাহলে পরে কিন্তু এই রেঞ্জগুলো আমি আগামী দিনে আপনাদের প্রোভাইড করতে থাকুন। সেটা কিন্তু এই বুধবার মঙ্গলবারের ট্রেডিং সেশন যখন শেষ হয়ে যাবে, যখন আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস করবো, তখনই কিন্তু এটা এক্সপ্লেনেশন দেওয়া হবে। তারপরে হয়তো আমি আর দেবো না সারা সপ্তাহ ধরে। প্রত্যেক দিন নতুন নতুন কিছু না কিছু থাকবে। এটা হলো নিফটির চাল চলন। তাহলে পরে কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা কোনো ট্রেড নিতে চাই, আমাদের আগামী সপ্তাহের জন্য কি ধরনের ট্রেড হতে পারে নিফটির উপর বেস করে, যে বায়াসটা আমাদের রয়েছে আপাতত, অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো বায়াস নয়, কোনো রকম হার্ড মেন্টালিটি নয়, আমরা পরিষ্কার কিন্তু মার্কেটের ট্রেন্ডের সাথে আমরা কাজ করব। রিস্ক যদি আমরা রাখি, সাপোজ এদিকে 23,700 আমাদের কাছে রিস্ক, এই একটা ক্যান্ডেলের যদি রিস্ক নিই, মানে 400 পয়েন্টের যদি রিস্ক নিই, আমরা কতটা প্রফিট বা কতটা লস করতে পারি যদি আমাদের বাজার কোনো কারণে 22,900 বা 22,450 অব্দি যায়। একটা সেফ সিকিওর যদি ট্রেড নিতে চাই, সেই ট্রেডের অপরচুনিটি একটা খুলে দিতে চলেছে আপনাদের জন্য। দেখে নিন কি ধরনের ট্রেড আপনারা করতে পারেন এখান থেকে। ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট প্ল্যাটফর্মের আমি হেল্প দেবো, সেটির নাম হচ্ছে অবস্টা ডিফাইনেজ। আপনারা চাইলে এটাকে ফ্রি অফ কস্টে আপনারা নিজেরা অ্যাক্সেস নিতে পারেন। খুব ভালো প্ল্যাটফর্ম, যেখানে আপনারা বসে বসে কিন্তু সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি বানাতে পারেন। সেই স্ট্র্যাটেজি বিল্ডারে অপশনে আমি চলে এলাম। নিফটির আমরা যদি এখান থেকে একটা
বিয়ারপুর স্প্রেড যেভাবে আমরা ব্যাংক নিফটিতে বলেছি গতকাল, নিফটিতেও কিন্তু একটা পসিবল। সেখানে দাঁড়িয়ে আমরা 19th মে কে আমরা যদি সিলেক্ট করি, এখন বাজার চলছে 23,450, ঠিক আছে? 23,450 নয়, আমাদের বাজার কোথায় ক্লোজ করেছে? 23,380, ঠিক আছে? 380 অলমোস্ট ক্লোজ করেছে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা 23,400 আর 23,300 দুটো পুট অপশন নিয়ে কাজ করি, কেমন হয় দেখা যাক তো। 23,400, 23,400 আমরা 19 এর একটি পুট অপশনকে যদি এখান থেকে বাই করি, পুট অপশনকে বাই করতে আমাদের লাগছে বর্তমানে 210 পয়েন্টের প্রিমিয়াম রয়েছে। সেটাকে যদি আমরা অ্যাড পজিশন করি, আমাদের নেট নেট মার্জিন লাগবে এখান থেকে অলমোস্ট আপনার 13,700 টাকা, ঠিক আছে? এবং সেখান থেকে যদি পুট অপশনটা নিচের দিকে বাজার না যায়, তাহলে পুরো জিরো হয়ে আপনার কিন্তু 13,000 টাকাই লস হতে পারে। এই কাজগুলো, ভুল কাজগুলো কখনো করবেন না। তার জন্য একটা হেজিং পজিশন বানাবেন, একটু মার্জিন বাড়িয়ে নেবেন। সেখানে 23,300 একটি পুট অপশনকে সেল করে দেবেন, যার দাম হচ্ছে 168, ঠিক আছে? 168 এই প্রিমিয়ামটির দাম রয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি এরকম আমরা একটা পেয়ার ট্রেড করি, ঠিক আছে, 1:1 রেশিও স্প্রেড বলা হয় এগুলোকে। এই রেশিও স্প্রেডের নাম হচ্ছে বিয়ারপুর স্প্রেড রেশিও স্প্রেড, ঠিক আছে? যেখানে আপনার মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে 30,460 প্লাস এখানে নেট নেট 3,000 ধরুন, মানে এখান থেকে আমি 31 আর 34,000 টাকা যদি আপনি ক্যাপিটাল ডিপ্লয় করেন, তাহলে পরে সেখানে আপনার ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 3700 টাকা, ম্যাক্সিমাম লস হতে পারে 2800 টাকা। সাথে ব্রোকারেজ, এসটিটি, এগুলো কিন্তু আলাদা, ওগুলোর সাথে এই লসটাকে ইনক্লুড করবেন না। এবং সেখানে দাঁড়িয়ে বাজার যদি কোনো কারণে আপনার যে রেঞ্জ রয়েছে, এই যে রেঞ্জ, নিচের রেঞ্জ 22,900, যদি এখানেও ক্লোজ করে বাজার, ঠিক আছে, তাহলে পরে আপনি কত প্রফিটে থাকবেন? আপনার ম্যাক্সিমাম প্রফিট 3,700 টাকার বেশি কখনোই হতে পারে না। কত টাকা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ ওয়াইজ? 12%। একটা উইকে যদি আপনি 12% গেইন করতে পারেন, এবং এটা যদি প্রত্যেক সপ্তাহে যদি কনসিস্টেন্সি রেখে যদি পেয়ে যান, কোনো সপ্তাহে লস, কোনো সপ্তাহে প্রফিট, 9% করে প্রত্যেক সপ্তাহে লসের যদি প্যারামিটার ধরে আপনি 12%-এর যদি রিওয়ার্ড নেন, ঠিক আছে, 1:1.5, 1:1.5 এর যদি আপনি একটা রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে যদি কাজ করেন, তাহলে পরে কিন্তু সেখান থেকে আপনি ওভার দ্য পিরিয়ড অফ টাইম বা একটা সারা বছর ধরে এই ট্রেডগুলো যদি করতে থাকেন, এবং আমার গাইডেন্স যদি প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে পেয়ে যান, তাহলে পরে কিন্তু এরকম ছোট ছোট করে কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি ট্রেডিং থেকেও একটা সুন্দর ক্যাপিটাল ধীরে ধীরে কিন্তু বানাতে পারবেন। সেই ট্রেডিং ক্যাপিটালটা কিন্তু লার্জ স্কেলে নিয়ে যেতে পারবেন, এবং সেটা কিন্তু কিছুটা ইনভেস্টিংয়েও সেখান থেকে ডিপ্লয় করতে পারবেন, বা যে যে পারপাসে ইউজ করেন, ঠিক আছে, নিজেদের ফান্ডকে নিজেরা ম্যানেজ করেন, ঠিক আছে, তার পদ্ধতি শিখিয়ে দেবো। ওকে, এটা হলো একটা সুন্দর ট্রেড আগামীকালের জন্য। এটাকে কিন্তু ফার্স্ট মর্নিং এ চাইলে যে কেউ ইনিশিয়েট করতে পারেন। এটা গেল আমাদের নিফটির উপর একটা ভিউ। এবারে আমরা চলে আসবো সরাসরি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে গতকালের যে ট্রেডটা আমি বলেছিলাম, 54,000-এর পুট অপশন বাই এবং 53,500-এর একটি পুট অপশন সেল, সেই ট্রেডটি অলমোস্ট 70 পয়েন্ট প্রফিটে চলছে, ঠিক আছে? তো ভালো জিনিস। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ব্যাংক নিফটিও দেখতে পাচ্ছি খারাপ। যদি কালকে কেউ মনে করে যে এখান থেকে আরো একটি ট্রেড আমরা নতুন করে ইনিশিয়েট করতে চাই, ইয়েস, ইউ ক্যান ডু দ্যাট। তাহলে পরে বর্তমানে বাজার যেখানে দাঁড়িয়ে রয়েছে, কালকে হয়তো যদি বাজার গ্যাপ ডাউন খোলে, তাহলে আপনাদের কাছে সুযোগটা থাকবে না। আর যদি গ্যাপ ডাউন না খোলে, যদি ফ্ল্যাট খোলে, তাহলে 53,500-ই একটা পুট অপশন বাই করুন, আর 53,000-এর একটি পুট অপশন সেল করে দিন, দিয়ে ট্রেড করুন। সেটাও কিন্তু আস্তে আস্তে আপনাকে ভালো একটা ডিসেন্ট প্রফিটের নিচের লেভেলে কিন্তু অলমোস্ট 52,700, 52,500 এই লেভেলগুলো দেখাতে পারে। এবং যখনই দেখাবে, আপনি কিন্তু সুন্দর অলমোস্ট 70-80 পয়েন্টস প্রফিট হয়তো চলে আসবেন। সেটা কিন্তু কোনো অংশে কম না। সেটা 2 দিন 4 দিনে যদি চলে আসে, সেটা কিন্তু কোনোভাবেই খারাপ ট্রেড নয়, ঠিক আছে? ওকে, তো বলা রইলো ব্যাংক নিফটি নিফটি দুটোরই জায়গা বলে দিলাম। এবং সেখান থেকে কিন্তু এও কিন্তু সেম অ্যাজ লাইক নিফটির মতন স্ট্রাকচার বানিয়ে কিন্তু বুলিশ জোন থেকে বিয়ারিশ জোনে ঢুকে পড়েছে। তো ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিশ জোন মানে অলমোস্ট প্রথম সাপোর্টে কিন্তু 52,800 লেভেলটা অলমোস্ট সাপোর্ট, এবং এটাকে যদি ব্রিজ করে এবং নিচের যে লেভেল খুলে যাবে, কিন্তু সেই প্রিভিয়াস সুইং লো গুলো পরপর স্টেপ বাই স্টেপ 51,500, এবং তার নিচে আমাদের 50,000-এর লেভেল, এই লেভেলগুলো কিন্তু আবার রিটেস্ট করলেও করতে পারে। উপরের দিকে রেজিস্ট্যান্স কি থাকছে? এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 56,000, আমাদের কাছে একটা স্ট্রং হার্ডেল বা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে আগামী দিনে, ঠিক আছে? তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন নিফটি এবং ব্যাংক নিফটির। চলুন তাহলে আগামীকালের জন্য আমরা বেশি সময় নষ্ট করবো না। দুটো চারটে স্টক আমরা কি পাই আগামী দিনের জন্য, ঠিক আছে, আগামীকালের জন্য একটু জাস্ট সেগুলো ঝালিয়ে দেখে নেবো কি স্টক আমাদের কাছে রয়েছে আগামীকালের জন্য। আমাদের সেই স্ক্যানার গতকাল যেটাকে আমরা ইউজ করেছিলাম, হেল্প নিয়েছিলাম, সেখান থেকে আজকের জন্য যে স্টক রয়েছে আমাদের কাছে, চারটে স্টক আমাদের কাছে অলমোস্ট রয়েছে। তার মধ্যে ইউনিয়ন ব্যাংক বাইরের স্টকে এসছে, একটা বাইরের জোনে এসছে। ম্যাক্স হেলথ কেয়ার, নামগুলো বলে দিই তারপর আমি এক্সপ্লেন করছি। ম্যাক্স হেলথ কেয়ার সেলের স্টক এসছে, ফর্টিস হেলথ কেয়ার সেলের স্টক এসছে, জাইডাস লাইফ সেলের স্টক, মানে এখান থেকে তিনখানা হেলথ কেয়ার স্টক
দুটো ফার্মা কোম্পানি, একটা ম্যাক্স হেলথ মানে ইন্স্যুরেন্স কোম্পানি, জানেনই আপনারা, ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। তো মোটামুটি হেলথ সেক্টর যেটা, সেগুলো কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে এখন। এবং ইউনিয়ন ব্যাংক বলছে আবার একটু বুলিশ হতে পারি এখান থেকে। ইউনিয়ন ব্যাংক এবং আমরা ম্যাক্স হেলথ, যদি এদের রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে আমরা যদি কাজ করার চেষ্টা করি আগামীকাল, তাহলে পরে আমরা এই ইউনিয়ন ব্যাংকে কি করতে পারি চলুন দেখে নিই। ইউনিয়ন ব্যাংকের স্ট্রাকচার আমরা একটু দেখে নেবো চট করে। ইউনিয়ন ব্যাংকের একটু চার্টটা একটু বড় করে জুম আউট করে দেখে নিই আমরা। ইউনিয়ন ব্যাংকের ওভারঅল চার্ট স্ট্রাকচার আপাতত নেগেটিভ, কারণ মান্থলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি সেখানে কিন্তু খুব বাজে বাজে ক্যান্ডেল, তিনখানা পর পর ফলো আপ রেড ক্যান্ডেল এসেছে বিয়ার শেষের সাথে শুরু করে এখানটায় আমাদের শুটিং স্টার, এবং আরেকটা ক্যান্ডেল কি হবে আমরা জানি না এখন অব্দি, রেড ক্যান্ডেলে অবস্থিত হয়ে রয়েছে। এবং তার ভালো সাপোর্ট আপাতত এখানে 153 হচ্ছে ভালো সাপোর্ট, বাট ট্রেড হচ্ছে কত, 162। তাহলে 153 অব্দি যদি আমাদের টার্গেট থাকে 162 থেকে মান্থলি চার্ট অনুযায়ী, এবং উইকলি চার্টে যদি আমরা দেখি অলমোস্ট সেখানেও ভালো সাপোর্ট হচ্ছে আমাদের 149, এবং তার নিচে ভালো সাপোর্ট যদি দেখি সেই 135। তো 135কেও যদি বাদ দিয়ে আমরা 150কেও যদি ভালো সাপোর্ট মনে করি, কারণ এখানটা আমরা দেখতে পাচ্ছি এই যে টপগুলো, এই টপগুলো এবং এই বটম, এই লাইনটাকে যদি আমরা জুড়ে দিই একটুখানি, ঠিক আছে, তাহলে পরে এটাই কিন্তু আমাদের কাছে একটা মেজর সাপোর্টের জায়গা হিসেবে ডিফাইন হতে পারে। ঠিক আছে, এটা আমাদের কাছে সুন্দর একটা সাপোর্টের জায়গা হতে পারে, অলমোস্ট 149-50 এই লেভেলটাকে, ঠিক আছে। আর একটু নিচে আসবে, মোটামুটি এই জায়গাটা হচ্ছে ভালো সাপোর্ট, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে ভালো করে ডিফাইন করি, তার জন্য আমাদের হেল্প নিতে হয় লাইন চার্ট। কাইন্ডলি সকলকে রিকোয়েস্ট হলো শুধুমাত্র ক্যান্ডেলস্টিকের মধ্যে না থেকে লাইন চার্টে যদি আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে, কারণ সেখানে আপনি ক্লোজিং টু ক্লোজিং ভ্যালু পাচ্ছেন, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেট আপাতত কিন্তু 150-এর সাপোর্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এত অব্দি যদি একটা ফিউচার ট্রেড করি, তাহলে পরে এখান থেকে কি গেন হতে পারে, কি লস হতে পারে, চলুন একটু চেক আপ করে নিই, ডায়াগনোসিস করে দেখে নিই একটুখানি আমরা কিভাবে ডায়াগনোস করবো এটাকে আমরা ইউনিয়ন ব্যাংকটাকে। চলুন, ইউনিয়ন ব্যাংকের একটা ফিউচার ট্রেড যদি আপনারা সেল করেন, ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের আমরা একটা ফিউচার সেল করছি, চলুন এখান থেকে দাঁড়িয়ে মে মান্থের ফিউচার, যেখানে স্পট দাঁড়িয়ে রয়েছে 162 টাকা 61 পয়সা। চলুন এখান থেকে আমরা একটা ফিউচার যদি সেল করি, সাথে আমরা একটা পুট অপশনকে বাই করবো এখান থেকে, এই সরি কল অপশনকে একটা বাই করবো। আমরা একটা কল অপশন বাই করতে চলেছি এখানে 162.5। এই যে কল অপশনটা, এই কল অপশনটাকে আমরা বাই করবো, অ্যাড পজিশন করেছি, যার ভ্যালু রয়েছে 4 টাকা 98, নেট নেট 5 টাকা ধরলাম। যদি আমরা এখান থেকে রিস্ক রিওয়ার্ড রেশিও দেখি, 21,550 হচ্ছে আমাদের কাছে রিস্ক, নেট নেট রিস্ক। আমরা এখানটা রিস্ক কতটুকুনি নেবো, ম্যাক্সিমাম রিস্ক আমরা কত নেবো, আমরা ম্যাক্সিমাম এই সেন্টার ব্যান্ডের যে লাইনটা, এই সেন্টার ব্যান্ডটাকে আমরা ম্যাক্সিমাম রিস্ক যদি ধরি 177, অতটাও ধরবো না, আমরা একটু রিস্ক মিনিমাইজ করার জন্য আমরা এইটুকুনি 170কে আমরা স্টপ লস ধরবো, কারণ এটাই রিসেন্ট হার্ডেল হয়ে দাঁড়াবে, বাজার এর বেশি হয়তো উপরে ছুটতে পারবে না। 170কে যদি আমরা এই রিসেন্ট সুইং হাই যেটা, যে লোয়ার টপ যেটা তৈরি হয়েছে, এই লোয়ার টপটাকে যদি আমরা আপাতত রেজিস্ট্যান্স মনে করি, তাহলে পরে আমাদের 170 অব্দি যদি আমাদের স্পট যায়, এই ফিউচার যদি যায়, তাহলে আমরা যদি পজিশন এক্সিট করি 170-এ, তাতে আপনার কিন্তু 21 নয়, আপনার 12,000 টাকা লস নিয়ে বেরোতে হবে। যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য কি রাখা রয়েছে, এবং আমাদের টার্গেট হচ্ছে 150। আমরা যদি সেখান থেকে 150 অব্দি যদি নিয়ে আসতে পারি আমাদের ট্রেডকে, তাতে আপনার কিন্তু নেট নেট প্রফিট হচ্ছে অলমোস্ট অ্যাজ পার পে অফ, যদি ক্লোজিং হয় এখানে মান্থ এন্ড হয়, তাহলে আপনি 31,500 টাকা গেন করবেন। আর যদি কালকেই বাজার এখান থেকে স্লিপ কেটে নিচে পড়ে যায়, তাহলে আপনার গেন হচ্ছে 35,800, মোটামুটি নেট নেট ধরলাম, কম করে ধরছি 35,000 কিন্তু আপনার গেন থাকবে। এটা হচ্ছে রিস্ক এবং রিওয়ার্ড রেশিও। টোটাল মার্জিন থাকছে আপনার এখানে 21,500 প্লাস এখানে 25,000, মানে 46,500, আরো 10,000 এর সাথে অ্যাডিশন ধরুন, কারণ ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে। 55 থেকে 60,000 ধরে চলুন, এর ভেতর মার্জিনে হয়ে যাবে একটা ফিউচার সেল দিয়ে যদি আপনারা কাজ করতে চান। দিস ইজ এ গ্রেট ট্রেড, ঠিক আছে, অ্যাজ পার কারেন্ট সিনারিও, ঠিক আছে, দারুণ ট্রেডের একটা অপরচুনিটি রয়েছে, বলে রাখলাম এটা ফিউচার ট্রেডিং এর জন্য। আর এদিক থেকে আমি আর কি স্টক দেখলাম, আমরা স্টকগুলো জাস্ট একটু ঝালিয়ে দেখিনি আর কি কি ছিল। আর ছিল ম্যাক্স হেলথ, ফর্টিস হেলথ কেয়ার, ঠিক আছে, আর জাইডাস লাইফ। চলুন এখান থেকে আমরা দুটি স্টক দেখবো, বেশি স্টক দেখবো না, মাথা ঘুরে যাবে, ঠিক আছে, মাথা ঘুরে যাবে, তার জন্য আমরা দুটি কি কি স্টক দেখলাম আর একবার মনে করে আমরা দেখিনি। আমাদের লাগবে এখান থেকে ম্যাক্স হেলথের চার্টও নেগেটিভ আছে, ফর্টিস নেগেটিভ আছে, জাইডাস লাইফ নেগেটিভ আছে। আমরা এখান থেকে ম্যাক্স হেলথটাকেই নেবো, জাস্ট দুটো, প্রথম দুটো স্টক, বেশি স্টক নেবো না, ঠিক আছে। ম্যাক্স হেলথটাকে অ্যানালিসিস করবো, চলুন। তাহলে পরে ম্যাক্স হেলথ কেয়ারের আমরা যদি সেম পি অফ তৈরি করি, ম্যাক্স হেলথ কেয়ারকে যদি আমরা কালকে সেল করে কাজ করতে চাই, তার জন্য আমাদের
আপাতত 1020-র একটা কল অপশন আমরা বাই করছি ধরুন, ঠিক আছে, 1020-র একটা কল অপশন বাই করছি, তার সাথে আমরা ফিউচারকে সেল করব। ফিউচার সেল করবো আমরা 1016-তে ফিউচার চলছে, চলুন সেটাকে আমরা সেল মেরে দিই। ঝট করে সেল করে দিলাম 1016.85। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ম্যাক্স হেলথের চার্টটাকে একটু দেখে নিতে হবে, কারণ ম্যাক্স হেলথের চার্টটা তো খোলা হয়নি। ম্যাক্স হেলথ কেয়ার, এখানে আমাদের কাছে চার্ট চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছি আমাদের আপসাইডের রিস্ক হচ্ছে অলমোস্ট 1046, যেটাকে আমরা 1050 ধরে চলছি। ফিউচার একটুখানি প্রাইস বেশি হয়, ঠিক আছে। তো সেখান থেকে যদি আমাদের টার্গেট থাকে, ফার্স্ট টার্গেট কি হওয়া উচিত, আমাদের কাছে ফার্স্ট টার্গেট 980, ঠিক আছে, যেটা ছোট টার্গেট। ছোট টার্গেট, ভালো টার্গেট যদি আমরা এখানটায় ধরি, সেটা হচ্ছে 940। 940 হচ্ছে আমাদের নিচের টার্গেট, ওপরের রেজিস্ট্যান্স হচ্ছে 1050। তাহলে 1015 থেকে যদি আমরা 1050 মানে 35 পয়েন্টের যদি রিস্ক নিই, নিচের দিকে আমাদের তাহলে রিওয়ার্ড কত হচ্ছে, এদিকে আপনার 60 পয়েন্ট আর এদিকে 15 পয়েন্ট, 75 পয়েন্ট, মানে 35 রিস্ক, 75 রিওয়ার্ড। চলুন তাহলে ট্রেডটাকে ইনিশিয়েট করে আমরা দেখে নিলাম এখান থেকে, যখন ট্রেডটাকে ইনিশিয়েট করব, তাহলে আমাদের যদি বাজার কোনো কারণে 1050-এ যায়, হাউ মাচ উইল বি দ্য লস। 1050-এ গেলে অলমোস্ট 7500 টাকা লস। যদি এইটুকুনি নিতে পারি, মানে টোটাল লস দেখাচ্ছে 14,500, মানে যা দেখাচ্ছে তার অর্ধেক লস হলে আমরা এক্সিট করে দেবো পজিশন। 14,500 টাকা, আর এখানে আপনার মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে 18,700, মানে 14 আর 18 হচ্ছে 32,000 টাকা। 32, 33,000 ধরে চলুন, 40,000 টাকা নেট নেট আপনার কিন্তু ম্যাক্স হেলথের একটা ফিউচার সেল হয়ে যাচ্ছে। টার্গেট কত, 940 বলেছিলাম নিশ্চয়ই। 940 অব্দি যদি কোনো কারণে বাজার স্লিপ কেটে নিচে আসে, হাউ মাচ উইল বি দ্য গেইন, 25,850। যদি এটা মান্থ এন্ড অব্দি, এক্সপায়ারি অব্দি যদি আপনি হোল্ড করেন, আর যদি এক্সপায়ারির আগেই গত মানে আগামীকাল পরশু তো কোনোদিনও মাঝখানে বাজার চলে যায়, সেটাও কিন্তু 26 থেকে 27 হাজারের কাছাকাছি আপনার প্রফিট চলে যাবে। টু মাচ এক্সিলেন্ট। যাই বলি, দারুণ ট্রেড দুখানা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো সেখানে দাঁড়িয়ে যারা যারা এই ট্রেডগুলো ভোনাতে চান, মানে এন্ট্রি করতে চান, সমস্ত পে অফ, সমস্ত কোন কোন অপশন প্রিমিয়ামের সাথে আমরা ফিউচার গুলো সেল করব, সেগুলো দেখিয়ে দেওয়া রইলো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য, এবং সকলের উদ্দেশ্যে বলা রইলো, আজকে আমরা আপাতত নিফটির একটি ট্রেড মানে আলোচনা করলাম, দুটি স্টকের ট্রেড আলোচনা করলাম, দুটোই ফিউচার কনসেপ্টের ট্রেড। আমরা কোন রকম অপশন নিয়ে আজকে আলোচনা করিনি, অপশন ট্রেড ছিল শুধুমাত্র আমাদের, নিফটির জন্য আলোচনা করলাম, আর দুটি কিন্তু ফিউচারের ট্রেড আলোচনা করলাম। তো সকলকে আমার রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, যারা যারা এই আমার ভিডিও দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট, যে এই ভিডিওগুলো যত সম্ভব ম্যাক্সিমাম আপনাদের নিজস্ব যে গ্রুপ রয়েছে, যারা এই স্টক মার্কেট রিলেটেড বিষয় নিয়ে আগ্রহী, তাদের কাছে স্প্রেড করুন, ঠিক আছে। তাদের জন্য অপেক্ষা করছে আরো ভালো ভালো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও, যেগুলো আপনাদের জন্য আমি আরো বানাতে চলেছি এবং বানাবো আগামী দিনে। তো সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে। আর যারা আমার সাথে সরাসরি যুক্ত হতে চান, বা আমার সাথে নতুন করে স্টক মার্কেট নিয়ে সমস্ত কিছু গোড়া থেকে ডগা অবধি সব শিখতে চান, ঠিক আছে, হ্যাঁ গোড়া থেকে ডগাই বলবো, সেগুলো যদি শিখতে চান, তার জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে। দুটি কোর্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, অত্যন্ত মারাত্মক এবং পাওয়ারফুল কোর্স। দুটি কোর্স করলে আপনাদের আর কোনো জায়গায় ঘোরাঘুরি করতে হবে না। লাইফ উইল বি এ চেঞ্জিং ইভেন্ট, ঠিক আছে। তো চেঞ্জিং ইভেন্টের মাধ্যমে, মানে এই যে দুটো যে ইভেন্ট হতে চলেছে, বা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই দুটো কোর্স কিন্তু পুরো লাইফ চেঞ্জিং ইভেন্ট হতে চলেছে। ম্যাস্টার ইন প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটর, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যার নাম হচ্ছে আরএসআই, তার 15 রকমের ডাইভারজেন্স, কিভাবে সেই ডাইভারজেন্স গুলো হয়, তার লজিক, তার অ্যাকশন, তার মোমেন্টাম কিভাবে ক্যাচ করতে হয়, আরএসআই এর ক্যালকুলেশন কিভাবে ক্যাচ করতে হয়, গ্র্যাপ করতে হয়, সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি হাতে ধরে ধরে শেখাই। এবং পাশাপাশি আমার যে 7টা স্টেপ, তার মধ্যে এই 7টা স্টেপে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার স্টক মার্কেটের সম্পূর্ণ শেখার যে জার্নিটা। অনলি 7 স্টেপ। প্রাইস অ্যাকশন গুলে খাওয়াবো আমি সেখানটায় আপনাদের, প্যাটার্ন গুলে খেয়ে নেবেন, ঠিক আছে, জলে গুলো নয়, ব্রেনের ভেতর গুলিয়ে একদম, মানে পাক খাবে না আর কোনোদিনও, একই জায়গায় থাকবে, স্ট্যাক হয়ে থাকবে, ঠিক আছে, যাতে কোনোদিনও ভুলে না যান, সেইভাবে আমি শেখাবো। ভলিউম কিভাবে অ্যানালাইজ করতে হয়, ভোলাটাইলিটি কিভাবে অ্যানালাইজ করতে হয়, মোমেন্টাম, মানে আরএসআই একবার গুলে খেয়ে নিলে পরে, প্রাইস আর আরএসআই যদি ভালো করে গুলে খেয়ে নিতে পারেন, ভলাটিলিটি, ভলিউম, প্যাটার্ন সবকিছু মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। এই দুটোকেই আমি মেইনলি শেখাই। এই দুটো শিখলে পরে আপনাদের আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। সাথে ফিবোনাচি বা আমাদের পিভট সিস্টেম, সেগুলো আমি শেখাবো, অসুবিধা নেই। এবং পাশাপাশি টাইম এবং সেন্টিমেন্ট কিভাবে অ্যানালাইজ করতে হয়। আর পাশাপাশি কারো কারো যদি ইচ্ছা থাকে যে না, আমি
টেকনিক্যালের এই পার্টগুলো জানি, প্রাইস প্যাটার্ন, ভলিউম, ভলাটিলিটি, মোমেন্টাম টাইম সেন্টিমেন্ট সবকিছু আমার কাছে ক্লিয়ার, ঠিক আছে, দ্যাটস ওকে, ডাজ নট ম্যাটার। তাহলে তাদের জন্য আমি রেখেছি এই আরেকটি মারাত্মক কোর্স, যারা অপশন শিখতে চান, ম্যাস্ট্রি ইন ফিউচার অ্যান্ড অপশন। ইচ অ্যাসপেক্ট আমি হাতে ধরে শেখাবো। প্র্যাকটিক্যাল সেশনও থাকবে, পাশাপাশি লাইভ প্র্যাকটিক্যাল সেশন সেগুলো থাকবে, যে লাইভ মার্কেটে কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিভাবে সেখান থেকে নিজেদের এন্ট্রি, কিভাবে নিজেদের এক্সিট, কিভাবে রিস্ক মিনিমাইজ করা যায়, কিভাবে প্রফিটকে প্রোটেক্ট করা যায়, কিভাবে ক্যাপিটালকে প্রোটেক্ট করা যায়, সেই পদ্ধতিগুলো আগে শেখানো হয়। তারপর ধীরে ধীরে আপনারা নিজেরাই নিজেদের প্রফিটকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। এই যে পে অফ টে অফ যেখানে দেখাচ্ছি, যেরকম দেখছেন আপনারা, সেগুলো কিন্তু নর্মাল একটা ব্যাপার হয়ে যাবে। অনেকের কাছে হয়তো একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, টাফ মনে হচ্ছে, টাফ না, জিনিসগুলো খুব সিম্পল এবং ইজি। লেগে থাকুন আমার সাথে, যদি জুড়ে যান তাহলে পরে তো আমাকে সরাসরি পাচ্ছেন। আমাকে সরাসরি পেতে গেলে আপনারা যে জায়গায় আমাকে যোগাযোগ করতে পারেন, তার জন্য বেস্ট ওয়ে আউট হচ্ছে আমার ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে চলে আসুন, আই লাভ মানি, ঠিক আছে। সেখানে এলেই আপনারা আমার ডিটেলস পেয়ে যাবেন, এখানে আমি কে, ঠিক আছে। 9239515665, এই হচ্ছে আমার মোবাইল নাম্বার, নিচে ইমেল আইডি দেওয়া রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও চলছে, ঠিক আছে, গতকালের যে ভিডিওটা ছিল। পাশাপাশি এখান থেকে দেখতে পাবেন যে আমার ব্যাকগ্রাউন্ড, আমি কি একজন মার্কেটের ফেক ব্যক্তি নই, কারণ আমি এনআইএসএম এর দুটো সার্টিফিকেট আমার রয়েছে, সার্টিফিকেশন ইন দ্য সেন্স একটি ইকুইটি ডেরিভেটিভ মার্কেটের উপরে এবং একটা রিসার্চ অ্যানালিস্টের সার্টিফিকেশন, মানে একটা সিরিজ 8 এবং সিরিজ 15, যেগুলো রিকোয়ারমেন্ট পড়ানোর জন্য এবং মার্কেটে কাজ করার জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে কাইন্ডলি রিকোয়েস্ট প্রত্যেকে যতটা সম্ভব স্প্রেড করে দেবেন। নতুন চ্যানেল একদম, সেখানে সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রইল সকলের কাছে, যে সাবস্ক্রিপশন করবেন একটু আমার চ্যানেলটাকে, যার জন্য কোনো পয়সা লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পাশাপাশি আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার যতটা সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটার সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন, প্রত্যেকদিন আমি এরকম নতুন নতুন আরো ভিডিও আনতে থাকবো আপনাদের জন্য, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত, পাশাপাশি বন্দে মাতারাম, এবং হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং। গুড ডে টু এভরিওয়ান। প্রত্যেক মার্কেট পার্টিসিপেন্টের জন্য আগামী দিনটা ভালো হোক, সকল মঙ্গলময় হোক, এটাই আমার কামনা রইল। হ্যাভ এ গুড ডে, সকলে ভালো থাকবেন। চলুন, আবার দেখা হবে আগামীকাল।